Muslim. I am a democratic socialist. And most damning of all, I refuse to apologize for any of this. নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত জোহরান মামদানি উচ্ছ্বসিত বাংলাদেশি সহ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে 3 অঙ্গরাজ্যে ভরাডুবি ট্রাম্পের দলে অস্ত্রবিরতির পরও গাজায় থামছে না প্রাণহানি ইয়েলো লাইন অতিক্রম করায় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা অবরুদ্ধ উপত্যকায় পৌঁছায়নি প্রতিশ্রুতির অর্ধেক সহায়তা যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে কার্গো বিমান বিধ্বস্তে নিহত 7 আহত 11 আশপাশের ভবনে ভয়াবহ আগুন জানা যায়নি দুর্ঘটনার কারণ এবার ভারতের হরিয়ানায় 25 লাখ ভোট জালিয়াতির অভিযোগ রাহুল গান্ধীর ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে দেয়া হয় 22 বার ভোট নিশানায় মোদী সরকার ও নির্বাচন কমিশন এবং টাইফুন কালমেঘের আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে 66 গৃহহীন লাখ লাখ মানুষ উদ্ধার কাজের সময় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত 6 আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি নির্বাচনে ভূমিধস জয়ের পর ধনী গরিবের ব্যবধান কমিয়ে সমান অধিকার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন তিনি মামদানির জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি সহ অভিবাসীরা এদিকে বিচারক ও কাউন্সিলর পদে জয় পেয়েছেন 2 বাংলাদেশি নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় উদযাপন এমন বিজয় অনেক দিন দেখেননি কেউ ব্রুকলিনের প্যারামাউন্ট কনসার্ট হলের আনন্দ ছাড়িয়ে পুরো নিউ ইয়র্ক পরিণত হয় উৎসবের নগরীতে নিউ ইয়র্কবাসীকে বিজয় উৎসর্গ করে মামদানি বলেন এ শহরে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে নিউ ইয়র্ক সিটির এবারের নির্বাচন ছিল অভূতপূর্ব টানটান উত্তেজনায় ভরপুর জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের উদযাপনটা তাই একটু বেশি উৎসব মুখর যুক্তরাষ্ট্রের এমন কোনো পক্ষ মহল কিংবা গোষ্ঠী নেই যারা ভোটের মাঠে সক্রিয় ছিলেন না ধর্মীয় ইস্যুতেও কম জল ঘোলা হয়নি নির্বাচনী মাঠ নানা কারণেই মামদানির বিজয়কে তাই ঐতিহাসিক বলছেন সবাই নিউ ইয়র্ক সিটি নির্বাচনে 2টি গুরুত্বপূর্ণ পদে 2 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন তারা হলেন সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ ও কাউন্সিলর শাহানা হানিফ এদিকে মামদানির বিজয়ে প্রতিদ্বন্দ্বী এন্ড্রু কুমোর শিবিরে নেমে আসে বিষাদের ছায়া পরাজয় স্বীকার করে মামদানিকে অভিনন্দন জানান কুমো নিউ ইয়র্কের বর্তমান মেয়র কৃষ্ণাঙ্গ এরিক অ্যাডামস 1 মেয়াদের বেশি টিকতে পারেননি এখন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান মুসলিম জোহরান মামদানি নিউ ইয়র্কে কতটুকু সফল হন মেয়র হিসেবে সেটি দেখার বিষয় হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মন জয় করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ভোটের সংখ্যায় জানান দিচ্ছে তার জনপ্রিয়তা জরিপ বলছে 50%-রও বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন মামদানি তবে 45 বছরের বেশি বয়সের ভোটার এবং ইহুদিদের ভোট পেয়েছেন কুমো বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে দলীয় আনুগত্যর চেয়ে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি বেশি ভূমিকা রেখেছে আগামী কয়েক বছরের জন্য নিউ ইয়র্ক শহরের দায়ভার জোহরান মামদানির হাতে তুলে দিলেন বাসিন্দারা এনবিসি নিউজের এক্সিট পোল বলছে 50%-রও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী মামদানি যেখানে তার প্রতিদ্বন্দ্বী কুমো পেয়েছেন 41%। নিউ ইয়র্ক সিটির 30 বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে জরিপ বলছে 45 বছরের নিচের ভোটারদের মধ্যে মামদানি 43 পয়েন্ট বেশি ভোটে এগিয়েছিলেন যেখানে 45 বছরের বেশি ভোটারদের মধ্যে কুমো এগিয়েছিলেন 10 পয়েন্টে জাতিগত ও নৃতাত্ত্বিকভাবে মামদানি প্রায় সব গোষ্ঠীতেই কুমোর চেয়ে এগিয়েছিলেন শ্বেতাঙ্গদের মধ্যে 44% ভোটার মামদানিকে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে বেছে নিয়েছেন কৃষ্ণাঙ্গদের মধ্যে 52% হিস্পানিকদের 46 এবং এশীয়দের 61% ভোটার মামদানিকেই পছন্দ করছেন
তবে ইহুদি ভোটারদের মধ্যে এগিয়ে রয়েছেন কুমো, পেয়েছেন প্রায় 60% ভোট, যেখানে মামদানি পান 31%-এর মতো। এমনকি রিপাবলিকান ভোটারদের মধ্যেও 61% কুমোকে ভোট দেন, যেখানে তাদের নিজেদের প্রার্থী কার্টিস লিওয়া পেয়েছেন মাত্র 35% ভোট। পুরুষ ভোটারদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ 50%ই মামদানিকে ভোট দিয়েছেন। নারীদের মধ্যেও তাই। এক্ষেত্রে কুমো পেয়েছেন যথাক্রমে 41 ও 43% ভোট। বিশ্লেষকরা বলছেন মামদানির সাফল্যের মূল কারণ ছিল তরুণ ভোটারদের বিপুল আগ্রহ, পাশাপাশি তার অভিনব নির্বাচনী প্রচারণা ও নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যেও বেশ ভালো গ্রহণযোগ্যতা অর্জন করেন। অনেকেই বলছেন এই নির্বাচনে দলীয় আনুগত্যের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি বেশি ভূমিকা রেখেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জোহরান মামদানির নির্বাচনী যাত্রা শুরু হয়েছিল অচেনা অবস্থান থেকে, কিন্তু শহরের সাধারণের মানুষের পাশে থাকার স্পষ্ট প্রতিশ্রুতি তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, ন্যূনতম মজুরি বৃদ্ধি, ফ্রি গণপরিবহন এবং সামাজিক ন্যায় বিচারের বার্তা সরাসরি ভোটারদের হৃদয় ছুঁয়েছে, যে কারণে মাত্র 34 বছর বয়সে প্রগতিশীল নীতি ও তৃণমূল সমর্থনের জোরে জোহরান মামদানি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কুমো ও স্লিওয়াকে পরাজিত করে নিউ ইয়র্কের নতুন ইতিহাস গড়েছেন। ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হিসেবে জোহরান মামদানির জয় শুধু ব্যক্তিগত নয়, নিউ ইয়র্কের রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনকে চিহ্নিত করেছে। গত জুনে প্রাইমারিতে কুমুকে প্রায় 13 পয়েন্টে হারিয়ে তৃণমূল সমর্থন ও তরুণ ভোটারদের মন জয় করেছিলেন তিনি। এই জয়ের পেছনে রয়েছে প্রগতিশীল নীতি, সরাসরি সামাজিক বার্তা এবং তৃণমূল ভিত্তি গড়ে তোলা প্রচার। জোহরানকে সমর্থন দিয়েছেন জাতীয় প্রগতিশীল নেতা ও স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া ওয়াকাসিও-কর্তেজ, জেরি নেডলার ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের সমর্থন নির্বাচনী প্রচারকে শক্তিশালী করেছে। প্রতিদ্বন্দ্বী কুমুর পক্ষে ধনী ব্যক্তিদের অনুদান ও কর্পোরেট সমর্থন ঠেকাতে পারেনি মামদানির জয়রথ। নির্বাচনী প্রচারে কট্টর সমালোচনার মুখোমুখি হয়েও জোহরান থেমে থাকেননি। ট্রাম্প সমর্থিত নেতারা তাকে জিহাদপন্থী বলেও আক্রমণ করলেও তিনি প্রতিকূলতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। প্রতিদ্বন্দ্বীদের আক্রমণ, ইসলাম বিদ্বেষী প্রচারণা, বয়স ও অভিজ্ঞতা নিয়ে সমালোচনা সবকিছু উপেক্ষা করে জোহরান এগিয়ে গেছেন। তার স্পষ্ট বার্তা, বাড়ি ভাড়া স্থির রাখা, ন্যূনতম মজুরি বাড়ানো, বাস পরিবহন ফ্রি করা এবং ধনীদের ওপর কর বাড়ানো নিউ ইয়র্কবাসীর জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। ভোটের আগাম উপস্থিতি, বিশেষ করে তরুণ ও প্রথমবার ভোটদাতাদের সংখ্যাগত বৃদ্ধি এই প্রগতিশীল বিপ্লবকে দৃঢ় করেছে। আনুমানিক 17 লাখ ভোটারদের মধ্যে প্রায় 7,35,000 আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে সর্বোচ্চ। এটি দেখিয়েছে জোহরানের বার্তা জনগণের মধ্যে শক্তভাবে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের বিজয়, বিশেষ করে ভার্জিনিয়ার ও নিউ জার্সিতে জোহরানের জয়কে আরও প্রাসঙ্গিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করেছে। এই নির্বাচনী সাফল্য শুধু শহরের নয়, জাতীয় প্রগতিশীল রাজনৈতিক শক্তিরও প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শিউলি রোসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় জয়কার। নিউ ইয়র্কের পাশাপাশি ভার্জিনিয়া ও নিউ জার্সির নির্বাচনেও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়ার পরবর্তী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ডেমোক্রেট কংগ্রেসওম্যান ও সিআইএ অফিসার আবিগেল স্প্যানবার্চার। অন্যদিকে নিউ জার্সির গভর্নর পদে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর কিছুটা হতাশা কাজ করছিল ডেমোক্রেট শিবিরে। এবার সেই হতাশা কাটিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিতে যেন জয়োৎসব চলছে। Against all odds, we have grasped it. ট্রাম্পের একের পর এক হুমকি আর তির্যক মন্তব্য আটকাতে পারেনি জোহরান মামদানির জয়রথ। এমনকি রিপাবলিক প্রেসিডেন্ট হয়েও নিজ দলের কার্টিস লিওয়াকে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী ডেমোক্রেট অ্যান্ড্রু কুমোকে ভোট দেওয়ার আহ্বান জানান ট্রাম্প।
শুধু কি নিউ ইয়র্ক না, নিউ জার্সি ও ভার্জিনিয়াতেও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়ার পরবর্তী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ডেমোক্রেট কংগ্রেসম্যান ও সিআইএ অফিসার এবিগেইল স্প্যানবার্জার। রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসাম অ্যারল সিয়ার্সকে পরাজিত করে রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে ইতিহাস গড়লেন তিনি। 46 বছর বয়সী স্প্যানবার্জার 3 সন্তানের মা। রাজনীতিতে আসার আগে তিনি সিআইএতে কাজ করেছেন। Please welcome the next governor of the great state of New Jersey, Mikey Sherrill. অন্যদিকে নিউ জার্সির গভর্নর পদে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরেল। রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করে নিউ জার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্রেট গভর্নর নির্বাচিত হলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় এই নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির প্রথম বড় নির্বাচনী পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গাজা প্রসঙ্গ। অস্ত্রবিরতির পরও গাজা সীমান্তে প্রাণহানি থামছে না। গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন অতিক্রম করায় এক ব্যক্তিকে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে গাজার মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। প্রতিশ্রুত সাহায্যের অর্ধেকও উপত্যকায় পৌঁছায়নি বলে অভিযোগ করেছে সংস্থাটি। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে যাচ্ছে মাত্র 145টি। যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজাবাসীর জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শীতের আগমন ঘিরে আতঙ্কে দিন পার করছেন। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় এখন অধিকাংশ মানুষই মানবিক সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। জাতিসংঘের অভিযোগ, অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন 600 ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র 145টি। ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, খাদ্য ও জ্বালানির ঘাটতি ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। দক্ষিণে কিছুটা উন্নতি হলেও উত্তরের পরিস্থিতি এখনো দুর্ভিক্ষ সদৃশ রয়ে গেছে। পূর্বের অভিজ্ঞতার পর আমরা শীত নিয়ে খুব ভয় পাচ্ছি, কারণ আমাদের তাঁবুগুলোর অবস্থা অত্যন্ত করুণ। যেমন দেখছেন, তাঁবুগুলো জীর্ণ হয়ে গেছে, প্রায় ধসে পড়ছে। 2-3 বছর ধরে আমরা একই তাঁবু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। পরিস্থিতি খুব কঠিন। এর মধ্যে মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন পার হওয়ার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সেনাদের দিকে এগিয়ে এসে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিলেন। ইয়েলো লাইন হলো অস্ত্রবিরতির প্রথম ধাপে নির্ধারিত প্রত্যাহার সীমারেখা, যা গাজার পূর্বাঞ্চলের দখলকৃত অঞ্চল ও পশ্চিমের ফিলিস্তিনি চলাচলযোগ্য এলাকার মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অস্ত্রবিরতির পরও ইসরায়েলি হামলায় 200-র বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় 600 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনীর কাছে মঙ্গলবার রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে হামাসের দেয়া একটি কফিন, যেটিতে এক ইসরায়েলি বন্দীর মৃতদেহ রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে হামাস জানিয়েছিল, গাজা শহরের সুজায়া এলাকায় তারা এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে। এই প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগে ইসরায়েল আবারও হামাসকে দোষারোপ করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন 11 জন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লুইসভিল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর পার্সেল সেবা প্রতিষ্ঠান ইউপিএস-এর কার্গো বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমান ও আশপাশের ভবনে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে বিমানের ইঞ্জিনের ত্রুটি থেকেই এ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, ইউপিএস ফ্লাইট 2976 হোনোলুলুর উদ্দেশ্যে রওনা হয়েছিল। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:15 লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কিছু দূর যাওয়ার পরই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি প্রায় 144 লিটার জ্বালানি বহন করছিল বলে জানিয়েছে স্থানীয় গভর্নর। বিমানটি ইউপিএস ওয়ার্ল্ড পোর্ট থেকে উড্ডয়ন করেছিল, যা বিশ্বের সবচেয়ে বড় প্যাকেজ হ্যান্ডলিং হাব। সেখানে একদিনে প্রায় 20 লাখ পার্সেল হ্যান্ডেল করা হয়। এই দুর্ঘটনার পর লজিস্টিক ও সাপ্লাই চেইনে বড় ধাক্কা পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরে যায়। বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। লুইসভিল পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলের আশেপাশে 5 মাইল এলাকার জন্য জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে বিধ্বস্তের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বিমানের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে এই দুর্ঘটনা। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে কার্গো ফ্লাইটের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতে হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলেছেন বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন 25 লাখ ভোট চুরি হয়েছে, যা মোট ভোটারের প্রায় 12.5%। রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না এবং বিজেপি এই অনিয়মে সরাসরি উপকৃত হয়েছে। जो इन्होंने पूरे देश में किया है उसकी सच्चाई आप सबको पता लग जाएगा। কখনো সীমা, কখনো সুইটি, কখনো আবার সরস্বতী। ভিন্ন ভিন্ন ভোটার কার্ডে ভিন্ন ভিন্ন নাম, তবে সেই সব ভোটার কার্ডে একজনেরই ছবি। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী হরিয়ানা নির্বাচনের ফলাফলকে বর্ণনা করেন ভোট জালিয়াতির হাইড্রোজেন বোমা হিসেবে। তিনি দাবি করেন 25 লাখ ভোট চুরি হয়েছে, যা মোট ভোটারের প্রায় 12.5%। বলেন, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না এবং বিজেপি এই অনিয়মে সরাসরি উপকৃত হয়েছে। রাহুল গান্ধী বলেন, সব এক্সিট পোল কংগ্রেসের জয় দেখাচ্ছিল, তবে ফলাফলে বিজেপি জয়ী হয়েছে। গান্ধী আরও জানান, হরিয়ানার ভোটার তালিকায় একই ছবির ভিন্ন ভিন্ন নামের নজির রয়েছে। ব্রাজিলের এক মডেল হরিয়ানা নির্বাচনে একই ছবি দিয়ে 22টি ভোট দিয়েছেন বলে অভিযোগ তোলেন রাহুল। হরিয়ানার মোট 2 কোটি ভোটারের মধ্যে প্রায় 25 লাখ ভোট জাল হয়েছে বলেও দাবি তার। বিজেপি ভোটার্স। নির্বাচন কমিশন সূত্র বলছে, ভোটের দিন কংগ্রেসের পোলিং এজেন্টরা দায়িত্বে ছিলেন না। গেল কয়েক মাস ধরেই মোদী সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসছে কংগ্রেস সরকার। তারই ধারাবাহিকতায় এবার হরিয়ানা রাজ্যে ভোট জালিয়াতির নতুন অভিযোগ উঠল। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। টাইফুন কালমেঘের আঘাতে ফিলিপিন্সে এখন পর্যন্ত 66 জনের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। কেন্দ্রীয় সেবু দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এদিকে উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরও 6 জন নিহত হয়েছেন। ফিলিপিন্সের কেন্দ্রীয় অঞ্চল জুড়ে তাণ্ডব চালিয়েছে টাইফুন কালমেঘ। মঙ্গলবার ভোরে আঘাত হানা এই ঝড়ে 130 কিলোমিটার বেগে বইতে থাকা বাতাসে লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে পুরো সেবু দ্বীপ। প্রদেশটির গভর্নর পামেলা বারি কুয়াত্রো জানান, ঝড়ের বাতাস নয়, ভয়াবহ বন্যায় মানুষের জীবনকে সবচেয়ে বড় হুমকির মুখে ফেলেছে। এ পর্যন্ত বন্যায় বেশ কয়েকজন মারা গেছেন, ঘরবাড়ি হারিয়েছেন লাখ লাখ বাসিন্দা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মৃতদের বেশিরভাগই বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। বহু ঘরবাড়ি ও স্থাপনা ভেসে গেছে বন্যার পানিতে। উদ্ধারকর্মীরা নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে ছাদে আটকে পড়া মানুষদের সরিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 4 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তবে উদ্ধার তৎপরতার মধ্যেই ঘটে গেছে নতুন বিপর্যয়। মিন্ডানাও দ্বীপে সহায়তা পাঠানো 4টি সামরিক হেলিকপ্টারের একটি বিধ্বস্ত হয় আগুসান দেল সুর এলাকায়। এতে কয়েকজন ক্রু সদস্য নিহত হয়েছেন। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে অনুসন্ধান অভিযান শুরু হয়। সুপার টাইফুন রাগাসা ও বুয়ালয়ের পর 1 মাসের ব্যবধানে ফের ঘূর্ণিঝড়ের আঘাতে টালমাটাল ফিলিপিন্স। দুর্বল বাঁধ, অপরিকল্পিত ড্রেনেজ ও দুর্নীতির অভিযোগে জনগণের ক্ষোভ আরও বাড়ছে। দেশটিতে প্রতি বছর গড়ে 20টিরও বেশি টাইফুন আঘাত হানে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবারের বন্যা ও প্রাণহানি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা ইতিহাসের দীর্ঘতম রেকর্ড গড়ার পথে। 36তম দিনে প্রবেশ করেছে মার্কিন ফেডারেল শাটডাউন। বাজেট অনুমোদনে টানা 14তম বারের মতো ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। এর মধ্যেই খাদ্য সহায়তা কর্মসূচি সরকার চালু না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সিদ্ধান্তের সাফাইয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট আদালতের রায় মেনে চলছেন। সুদানে গৃহযুদ্ধ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দারফুরের এলফাশির শহর দখলের পর মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দারফুরের এলফাশির ও কর্দোফানের কাদুগুলিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। দেখছেন আন্তর্জাতিক সময়। বসনিয়ার উত্তরাঞ্চলের তুজদা শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে অন্তত 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টার দিকে আগুনের সূত্রপাত বলে জানায় স্থানীয় গণমাধ্যম। বেশ কয়েকজন ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে অন্তত 5 জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, যার মধ্যে 3 জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। প্রায় 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে মার্কিন হামলায় 2 জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেট। সেপ্টেম্বর থেকে ধারাবাহিক নৌ হামলায় এ নিয়ে এখন পর্যন্ত 67 জনের প্রাণহানি হয়েছে বলে জানানো হয়। হেগসেট দাবি করেছেন হামলার শিকার নৌযানটি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল এবং এটি আন্তর্জাতিক জলসীমায় গোপনে চলাচল করছিল। তবে কোনো প্রমাণ প্রকাশ না করে ভিডিও সহ হামলার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যায় একটি নৌযান স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, যার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। মানবাধিকার সংস্থা ও আইন বিশেষজ্ঞরা বলছেন এমন হামলা মূলত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। বেশিরভাগ ক্ষেত্রেই নিহতরা ছিলেন সাধারণ জেলে, এমনও দাবি তাদের। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। I am Muslim. I am a democratic socialist. And most damning of all, I refuse to apologize for any of this. নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত জোহরান মামদানি। উচ্ছ্বসিত বাংলাদেশি সহ অভিবাসীরা। যুক্তরাষ্ট্রে 3 অঙ্গরাজ্যে ভরাডুবি ট্রাম্পের দলের। অস্ত্রবিরতির পরও গাজায় থামছে না প্রাণহানি। ইয়েলো লাইন অতিক্রম করায় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। অবরুদ্ধ উপত্যকায় পৌঁছায়নি প্রতিশ্রুতির অর্ধেক সহায়তা। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে কার্গো বিমান বিধ্বস্তে নিহত 7, আহত 11। আশপাশের ভবনে ভয়াবহ আগুন, জানা যায়নি দুর্ঘটনার কারণ। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইনান, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।